স্পোকেন ইংলিশ একজন পারসনের বা একজন হিউম্যানের কখন শেখা উচিত? অনেকেই বলে ছোট থেকে, অনেকেই বলে যে বড় হওয়ার পর শেখা যায় না। এরকম বিভিন্ন ধরনের মিথস থাকে। সো এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা যারা সাউথ এশিয়াতে বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করি, আমরা সবসময় একটা নতুন কিছু শেখার ক্ষেত্রে একটু ভয় কাজ করে আমাদের। বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের মাতৃভাষা, এটা কিন্তু দেখেন আমরা একেবারে জন্মের পর থেকেই শুনতেছি, তাই না? যেকোনো ল্যাঙ্গুয়েজই আপনার এক্কেবারে ছোট বয়স থেকে শুরু করে আস্তে, আস্তে আ ল্যাঙ্গুয়েজের লেভেল আছে। যেমন A1, B2, C1, C2 এরকম বিভিন্ন লেভেল কিন্তু পার হয়। একটা বাচ্চা থেকে সেটা বড় হওয়ার পরে সে কিন্তু ল্যাঙ্গুয়েজটা প্রফিশিয়েন্সি অর্জন করে। এটা একদিনে সম্ভব না। তবে আমাদের একটা মিথ চলে আসে কি, আমার হয়তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি হয়তো বাংলা মিডিয়ামে পড়েছি বা আমি হয়তো অমুক ইনস্টিটিউশনে পড়েছি। আমার আগে গ্যাপ হয়ে গিয়েছে। এটা এখন ফুলফিল করা হয়তো মেয়ার ইম্পসিবল। এটা অ্যাকচুয়ালি রিয়ালিটি না। কারণ আপনি দেখেন আমাদের কারিকুলামে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একেবারে প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি এবং টারশিয়ারি আমরা যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি কনসিস্টেন্টলি একটা সাবজেক্ট কিন্তু কমন। তাই না? সো আমাদের কিন্তু কম বেশি কিন্তু টুকটাক শোনা আছে, জানা আছে। সো আমাদের যেটা প্রয়োজন ইমপ্রুভমেন্ট প্রয়োজন এবং হচ্ছে প্রফিসিয়েন্সিটাকে আরেকটু যদি আপনার ব্রাশ আপ করা যায় ফর বেটার কমিউনিকেশন সেটা হতে পারে যেকোনো টাইম থেকে। সেটা আমি মনে করি সবচাইতে বেস্ট টাইম বিফোর ইউ গেটিং ইনটু দ্য জব মার্কেটস। হ্যাঁ? সো জব মার্কেট বলতে আমরা অনার্স শেষ করার পরে মাস্টার্স শেষ করার পরে স্কিল ডেভেলপমেন্ট গুলোতে আমরা এনরোল হতে চাই। এইটা ঠিক না। আমার মনে হয় যে আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসাবেই এটা আমাদের একটা সেকেন্ডারি একটা প্ল্যান হতে পারে যে আমরা আরো ৩-৪ টা রিকোয়ারমেন্ট যেগুলো রিকোয়ার্ড এসেন্সিয়াল অর্জন করার জন্য সময় দিই।